রাজধানীতে অটোরিকশা চলাচলের বিষয়ে উচ্চ আদালত সিদ্ধান্ত নেবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোরভাবে দমন করা হবে। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এদিকে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান জানান, সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার সময় 1 মাস বাড়ানো হয়েছে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সভা শেষে উপদেষ্টা বলেন, ট্রাফিক উন্নয়ন, যানজট নিরসন সহ রাজধানীতে সভা সমাবেশে ভোগান্তি দূরীকরণের বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। বিজয় দিবস সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে, তারপরে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার প্রসঙ্গে আলোচনা হয়েছে এবং চাপ দিয়ে হয়রানি ওরা হয় যে এইগুলির ব্যাপারেও আলোচনা হয়েছে এবং মাদকের ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। গণমাধ্যমের এক প্রশ্নে দেশে প্রচুর ভুয়া মামলা হচ্ছে স্বীকার করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি। ভুয়া মামলা এবং মিথ্যা মামলা হচ্ছে, এটা আমি অস্বীকার করব না। আমি এখনো বলি যে ভুয়া মামলা হচ্ছে এবং মিথ্যা মামলা হচ্ছে। এখন ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যেন না হয় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব। রাজধানীতে অটোরিকশা চলাচলের বিষয়ে উচ্চ আদালত সিদ্ধান্ত নেবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অটোরিকশা সম্বন্ধে আমরা তো বাস্তবায়ন করব না, এটা তো উচ্চ আদালতের একটা আদেশ। উচ্চ আদালতের আদেশটি আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। এদিকে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেসুর রহমান বলেন, 43 থেকে 47তম বিসিএসে মোট 18,154 জন প্রার্থী নিয়োগ দেবে সরকার। আমরা ইমিডিয়েট বিসিএসে 18,149, 43তম বিসিএস যেটা অলরেডি 1 জানুয়ারি 2025 যোগদান করার কথা, তাদের ব্যাপারে সর্বশেষ এনএসআই এবং ডিজিএফআই এর মাধ্যমে একটা অধিকতর যাচাই চলছে এবং এদের যাচাইটা আমরা এই মাসের মধ্যেই চেয়েছি। বর্তমানে সরকারি চাকরিতে 5.5 লাখ পদ ফাঁকা আছে বলে জানান জনপ্রশাসনের এই সিনিয়র সচিব। বিভিন্ন ক্ষেত্রে চাকরি হবে 5.5 লাখ পোস্ট খালি আছে, 5.5 লাখ। শামীমুজ্জামান চৌধুরী, মহড়া সংবাদ, ঢাকা।